হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের একটি বাংলা নমুনার প্রশ্ন শেয়ার করছি, যেটি তোমাদের নতুন মানবন্টন অনুযায়ী তোমরা এই তৃতীয় প্রান্তিক মূল্যায়নে প্রথম পরীক্ষা দিবে। দ্বিতীয় প্রান্তিক এবং প্রথম প্রান্তিক মূল্যায়নের সাথে যথেষ্ট পার্থক্য রয়েছে। তো চলো আমরা নমুনার প্রশ্নটি দেখে নিই। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024, বাংলা নমুনা প্রশ্ন 1, শ্রেণী পঞ্চম। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 100। নাম্বার 1-এ আছে কবির নাম সহ শিক্ষাগুরুর মর্যাদা কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লেখো। এটা কিন্তু তোমাদের আগে ছিলই না, এভাবে ছিল না। এখানে কবিতার নাম লিখলে 1 নাম্বার, কবির নাম লিখলে 1 নাম্বার এবং 8 লাইন কবিতা লিখলে 8 নাম্বার, টোটাল হচ্ছে 10 নাম্বার। 2 নাম্বার, খালি জায়গায় সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে 2 নাম্বারে যে 5টি শূন্যস্থান আছে, এই 5টি শূন্যস্থান তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের অনুশীলনীতে আছে। এটা কোনো বানিয়ে বা বইয়ের ভিতর থেকে দেওয়া হয়নি। তারপর আছে নাম্বার 3, রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো 3টি। এখানে আছে 5টি, তুমি যে 3টি ভালো পারো সেই 3টির উত্তর দিবে। এই প্রশ্নগুলো তোমার বইয়ের মধ্যে একদম হুবহু তোমাদের প্রতিটা অধ্যায়ের শেষে এই প্রশ্নগুলো হুবহু এভাবেই দেওয়া আছে, তোমরা এগুলো বইয়ের ভিতর থেকেই পাবে। নাম্বার 4, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি। এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি। এখানে আছে 6টি, এখানে প্রতিটা প্রশ্নের নাম্বার হচ্ছে 2 করে, তাহলে 2 করে নাম্বার ওভাবে প্রশ্ন উত্তরগুলো দিবে যে কোনো 4টি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের বইয়ের মধ্যে হুবহু আছে, কোনো পার্থক্য নেই। ঠিক প্রশ্ন কাঠামোটা এবার এভাবেই হবে। নাম্বার 5-এ আছে 2 তীরে কবিতার মূল ভাব নিজের ভাষায় রাখো। নাম্বার হচ্ছে 8 করে, তাহলে এখানে দেওয়া থাকবে যে কোনো একটি কবিতার মূল ভাব লিখতে হবে। নাম্বার 6, প্রদত্ত শব্দগুলোর অর্থ লিখো যে কোনো 5টি। এখানে আছে 7টি, এখান থেকে যে কোনো 5টি শব্দের অর্থ লিখতে হবে। 5-এ 5 নাম্বার। এই শব্দার্থগুলো হুবহু তোমাদের বইয়ে আছে। নাম্বার 7, নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো যে কোনো 5টি। এখানে আছে তোমার 7টি, এগুলো তোমাদের বই হুবহু পাওয়া যাবে। এখান থেকে 5টি বাক্য তৈরি করতে হবে। নাম্বার 8, যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লেখো যে কোনো 5টি। এখানেও আছে তোমার 7টি, এখান থেকে যে কোনো 5টি লিখতে হবে। 5-এ 5 নাম্বার, এগুলো তোমাদের পাঠ্য বইয়ে পাওয়া যাবে। নাম্বার 9, সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখো। এখানে দিতে হবে 5টি। দেখো ভালো করে খেয়াল করো, সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখো, তার মানে প্রশ্ন লেখার কোনো দরকার নেই। এখানে ক নাম্বারের প্রশ্নটি আছে এবং আর থাকার পরে এখানে 4টি উত্তর আছে, এর মধ্যে 3টি ভুল এবং 1টি সঠিক উত্তর। শুধু সঠিক উত্তরটি নিয়ে তোমরা খাতায় লিখবে। খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, ও নাম্বার, এভাবে 5টি থাকবে। নাম্বার 10, নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলোর যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। এটা তোমাদের আগেও ছিল। কেমন? এখানে এই যে দেওয়া আছে, এই অনুচ্ছেদটি পড়বে, পড়ার পরে এখান থেকে তোমরা কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন এগুলো ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করবে। আশা করি এটা তোমরা পারবে। নাম্বার 11, নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো 5টি। এখানে এই যুক্ত বর্ণগুলো আছে, এগুলোকে ভেঙে দেখাতে হবে এবং একটি করে শব্দ তৈরি করতে হবে। 12 নাম্বার, প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো যে কোনো 5টি। এই যে এখানে দেওয়া আছে তোমার 7টি, যেখান থেকে দিতে হবে 5টি, প্রতিটি প্রশ্নের মান 5। এগুলো সবগুলি তোমাদের বইয়ে আছে। পাঠ্য বইটি একটু ভালো করে পড়লে সবগুলো প্রশ্নের উত্তর করা খুবই সহজ। তারপর হচ্ছে নাম্বার 13, এক কথায় প্রকাশ করো যে কোনো 5টি। কেমন? এই সবগুলি তোমাদের পাঠ্য বই হুবহু আছে। নাম্বার 14,
মনে করো তোমার নাম শান্ত অথবা শান্তা। তুমি শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী। তুমি তোমার বিদ্যালয়ের পাঠাগারের সদস্য হতে চাও। সদস্য হওয়ার জন্য এটি আবেদন ফর্ম পূরণ করো। দেখো, এটা হচ্ছে একটা আবেদন ফর্ম, এটা পূরণ করতে হবে। আর এখানে এখানে শিক্ষার্থীর নাম হবে কি জানো? এখানে তোমার নাম এখানে হবে না। এখানে হবে এই যে নাম দিয়েছে শান্ত বা শান্তা, এখানে এই নাম এই খালি ঘরে এই নামটিই হবে শান্ত বা শান্তা যদি নাম দেওয়া থাকে। কেমন? আর এখানে লিখেই দিয়েছে তুমি 5ম শ্রেণীতে পড়ো, তাই এখানে শ্রেণী লিখবে 5ম। আর এখানে তোমার এই যে পিতার নাম, মাতার নাম এগুলো নিজে থেকে লিখবে, জন্ম তারিখ, রোল নাম্বার এগুলো নিজে থেকে লিখবে। আর এখানে দেখো স্বাক্ষর আছে, এখানে তোমার নাম লিখে স্বাক্ষর করবে। কেমন? আচ্ছা, তারপর আছে 15 নাম্বার। 15 নাম্বারে আছে যে কোনো একটি বিষয়ের উপর 150 শব্দের মধ্যে রচনা লিখো। তাহলে রচনা আসছে কি? নায়াগ্রা জলপ্রপাত, শিক্ষকের মর্যাদা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আমি পরবর্তী ক্লাসে প্রশ্নটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু সবগুলি বইয়ে আছে, কাজেই যা শুধু প্রশ্নের ধারাবাহিকতাটি কীরকম হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।